সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। এটা হলো ধৃতরাষ্ট্র এবং সনৎ কুমারের মধ্যে কথা। আগের দিন আমরা দেখেছিলাম যে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছেন যে যারা পাপ করে তারা যদি একটু বেদ টেদ পাঠ করতে পারে তাহলে কি তাদের পাপটা কেটে যাবে? এই যে বেদ পড়া বা বেদ পাঠ করা, এখানে তো পুণ্য হয় এবং তাতে পাপটা কেটে যায়। এটা তার প্রশ্ন ছিল, কেননা তিনি জানতেন যে তার ছেলেরাও যথেষ্ট পাপ করেছে এবং আমিও করেছি। আমরা যখনই যা কিছু ভুল কিছু করি আমরা কিন্তু এটা জানি, কিন্তু তখন আমি আমার মনটাকে অতটা কন্ট্রোল করতে পারি না যেটা আমি ওটা করব না, কিন্তু আমরা জানি আমি ঠিক করছি না। তো ধৃতরাষ্ট্রেরও একই সমস্যা ছিল। তো বলছে যে আমি যদি একটু বেড টেড পাঠ করি তাহলে এই পাপগুলো কি কাটবে? মেইন সমস্যাটা হলো ওটা। পাপগুলো যদি না কাটে আবার কি কি আমাকে কি ভোগ করতে হবে কে জানে, কোনো তো গ্যারান্টি নেই। তো এই জন্য এই প্রশ্নটা করেছিলেন এবং খুব দুঃখিত হয়ে উনি যে আনসারটা শুনেছিলেন সেটা হলো, না, তুমি বেদ টেদ পাঠ করলে তোমার ওই যেগুলো পাপ করে রেখেছো সেইটা তো খণ্ডন হবে না, সেটা তোমাকে ফল ভোগ করতেই হবে। পরিষ্কার কথা, যতই তুমি করো। তখন তার প্রশ্ন ছিল তাহলে বেদ টেদ পাঠ করবো কেন? শাস্ত্রের এত মাহাত্ম্য কেন বলা হচ্ছে? এই যে পূজা আর্চা এত কিছু বেদে যে সব বলা আছে, ব্রাহ্মণরা পুজো করলে ব্রাহ্মণদের মধ্যেই নানা ধরনের ঠাকুর থাকে এইসব অনেক কিছু বলা হয়, অনেক মানে স্তুতি করা হয়। তাহলে এর মানে কি? যদি বেদ টেদ পাঠ করে আমার পাপটাই না কাটে? আমার কথা হলো আমি যথেচ্ছ রকম পাপ করব, তারপর একটু বেদ টেদ পাঠ করে নেবো, একটু পুজো অর্চা করে নেবো, একটু গান ধ্যান করে নেবো, ব্যাস সব কেটে আমি একদম পরিষ্কার হয়ে যাব। এটা তো মানুষের এটাই ভাব, ভেতরের ভাব। আমরা যখন যেটা কথা করে নেব, তারপরে একটু এসব করে একটু কাটিয়ে নেব। তো উনি শুনলেন যে না, এটাতে কাটবে না। তখন উনি বললেন যে তাহলে এসব বেদ টেদ পাঠ করে এর এত মাহাত্ম্য কেন বলা আছে, লাভ কি? পূর্বোক্ত শঙ্কা নিরসন করা হইতেছে। শ্রী সনৎ সুজাত বলিলেন। তখন সনৎ কুমার বলছেন, কি বলছেন? হে মহাপ্রভাব সম্পন্ন রাজন, এই বিশ্ব যা কিছু দৃষ্টিগোচর হইতেছে ইহা সমস্তই সেই এক পরমাত্মার আশ্রিত মায়া দ্বারা কল্পিত বিচিত্র নামরূপের বিলাস মাত্র। বেদসমূহ প্রথমত এই মায়িক নামরূপাত্মক জগতের নির্দেশ করিয়া তৎপশ্চাৎ সর্বকার্য কারণাতীত যাবতীয় ভেদ রহিত সর্ব অনুভব স্বরূপ ব্রহ্মকেই প্রতিপাদন করিয়াছেন। কেবল বেদ নহে, তত্ত্বজ্ঞানী মুনিবৃন্দ এই বিষয়ে একমত। তাহারাও ব্রহ্মকে দৃশ্যমান বিশ্বের বিপরীত স্বভাব বলিয়াই বর্ণন করিয়া থাকেন। এবং উনি যেটা উত্তর দিলেন, যে প্রশ্নটা ছিল যে তাহলে বেদ 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 কাকে নির্দেশ করছে বা বেদ কি প্রমাণ করতে চায়? আমার তো কাজের কাজটা হচ্ছে না, সুতরাং বেদের ইউটিলিটি কি? তখন উনি বললেন যে বেদ কি করে? হে মহাপ্রভা সম্পন্ন রাজন, এই বিশ্ব যাহা কিছু দৃষ্টিগোচর হইতেছে, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা আমি দেখছি শুনছি স্পর্শ করছি অনুভব করছি, এই যে বিশ্ব, এটা কি? ইহা সমস্তই এক পরমাত্মার আশ্রিত মায়া দ্বারা কল্পিত বিচিত্র নামরূপের বিলাস মাত্র। পরমাত্মার আশ্রিত বলছে, এই যে বিশ্বটা কোথায় আছে? আত্মাতেই আছে, ব্রহ্মেই আছে। পরমাত্মার আশ্রিত, সেই ব্রহ্মেই আছে, সেই পরম সত্যেই আছে, মায়া দ্বারা কল্পিত। কিন্তু সত্যি সত্যি কি আছে? বলছে না, সত্যি সত্যি নেই। কেউ বলছে না যে একটা মা তার বাচ্চাটাকে কোলে নিয়ে আছে,
তার মানে আমরা ওরকম ভাবে মানে ব্রহ্মে আশ্রিত বললে আমাদের ওরকম একটা হবে যে ব্রহ্মের কোলে এই জগৎটা বসে আছে। তখন এই প্রশ্নটা উঠবে যে তাহলে জগৎটা সত্য, ব্রহ্ম যেরকম সত্য তাহলে জগৎটাও সত্য। ব্রহ্মের আশ্রিত যদি বিশ্ব হয় তাহলে বিশ্বটাও সত্য, জগৎটা সত্য। তখন বলছে না, এটা মায়া দ্বারা কল্পিত, এটা মায়া দ্বারা কল্পিত। আর মায়াটা কোথায় আশ্রিত? সেই ব্রহ্মে আশ্রিত। এবং মায়াতে আমি এই জগৎটা দেখছি, আসলে জগতের কোনো অস্তিত্ব নেই। মায়া দ্বারা কল্পিত বিচিত্র নাম রূপের বিলাস মাত্র। বলছে এই বিশ্বটা একটা নাম রূপ ছাড়া আর কিছুই নয়, এর ভেতরে কিছু নেই, নাম এবং রূপ। ভগবান বলতেন এই যে আমি খাটে বসে আছি, এটা কি খাট? ভালো করে দেখো, তখন বলবে না এটা কাঠ, খাট নয়, চৌকি নয়, এটা কাঠ। আরো ভালো করে দেখো, বলছে না এটা গাছ, গাছটা থেকে তো কাঠ করা হয়েছে। আরো ভালো করে দেখো যে না মাটি থেকেই উঠেছে, সুতরাং এটা পৃথিবীর মধ্যে, পৃথিবী মাটি। এরকম ভাবেই আমি যখন ভালো করে দেখছি তখন কি হচ্ছে, এই যে প্রথমে ছিল খাট, খাট খাট বলতে আমার একটা পিকচার মনে আসে, এরকম চার কোণা থাকবে, মশারির স্ট্যান্ড থাকতে পারে, এই জায়গাটা এরকম ওঠানো থাকতে পারে, স্টাইল টাইল করা থাকলে, বা এমনি থাকলো চার পে টাইপের। আমার এই আকারটা মানে রূপ আর কি খাট, এই নাম খাট নামক, খাট নাম। আর এই এই যে রূপটা, খাটের যে চেহারা যেরকম হয় সেই রূপটা। এবার ভালো করে দেখলাম না এটা খাট তো না, এটা কাঠ। যে কাঠ দেখছি সঙ্গে সঙ্গে খাট নামক নাম এবং সেই রূপ দুটো কিন্তু চলে গেল, তখন কাঠটা এলো। এবার কাঠ ভালো করে দেখছি, তখন ভালো করে দেখতে গিয়ে দেখছি এটা গাছ, তখন গাছের রূপটা এলো, এই আগে কাঠের রূপটা চলে গেল। এরকম নাম এবং রূপ দুটোই কল্পিত। বিশ্বটাকে, এই যে জগৎটাকে বলছে যে মায়া দ্বারা নাম রূপের বিলাস মাত্র। যে কোনো জিনিস ভালো করে দেখলে, স্বামীজি বলছে ভালো করে দেখ জগৎটাকে, ভালো করে দেখ ঈশ্বর দেখবি। ঠাকুর বলছেন এই ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর, কোষাকুষি সব ঈশ্বর। স্বামীজি হাসছেন, তারপর স্বামীজির অনুভব হলো। তো ভালো করে দেখা, ভালো করে দেখলে কি দেখবো যে নাম রূপ আস্তে আস্তে সরে যাচ্ছে, বস্তুটা উঠে আসছে। আরো ভালো করে দেখতে দেখতে একসময় সব গিয়ে একাকার হয়ে যা আছে তাই। তো হচ্ছে যে নাম রূপের বিলাস মাত্র। বেদ সমূহ প্রথমত এই মাইক নাম রূপাত্মক জগতের নির্দেশ করিয়া, বলছে যে বেদ কি করে, বেদ প্রথমে জগৎটাকে স্বীকার করে, বলছে ইয়েস, হ্যাঁ জগৎটা আছে, এই তো আমরা জগৎ দেখছি। জগতের নানা রকম ব্যাখ্যা করে, প্রথমে স্বীকার করে, স্বীকার করে জগৎটাকে ধরে, তার মধ্যে জগতের নানা নিয়ম বলে, এই করো ওই করো, এই পুজো করতে হবে, এই পুজো করলে এই ঠাকুর খুশি হবেন, ওই পুজো করলে ওই ঠাকুর খুশি হবেন, তিনি এই বর দেবেন, একে এই ঠাকুরকে প্রীত করলে এই পাওয়া যায়, ওই দেবতাকে প্রীত করলে ওই পাওয়া যায়। প্রথমে বেদ কিন্তু এগুলো বলবে, যেখানে আমি অনেক কিছু প্রাপ্তি হতে পারে, আমার স্বর্গলাভ হতে পারে, আমার এই হতে পারে, আমার সেই হতে পারে, সবকিছু বলবে। হচ্ছে বেদসমূহ প্রথমত এই মাইক নাম রূপাত্মক জগতের নির্দেশ করিয়া, জগৎটাকে নির্দেশ করবে। তৎপশ্চাৎ বলছে এরপরে, কারণ আমরা জানি বেদে চারটে পার্ট আছে, চারটে খণ্ড, চারটে ভাগ আছে, মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। উপনিষদ হলো একদম চরম, ওটাকে বলছে জ্ঞান কাণ্ড বা বেদান্ত বা মানে ওটাই একদম সবার শেষে সার, বলছে বেদের সার সেই বেদান্ত। সবার শেষে কি করে সেই জ্ঞান কাণ্ড বা উপনিষদে নিয়ে যায়। ওখানে কি বলে, ওখানে বলে প্রথমে জগৎটাকে স্বীকার করে, কেননা
ভালো করে আমি কি দেখবো? জগৎটাকেই তো দেখবো। আমার চোখের সামনে জগৎ আছে, দেখছো? বলছে দেখছো, হ্যাঁ দেখছি, আরো ভালো করে দেখো। ওইটাকেই ভালো করে দেখতে বলছে। তো বেদ প্রথমে জগৎটাকে স্বীকার করছে, দেখো এটা জগৎ, এই সেই নানা নিয়ম টিয়ম সব বললো। তাতে কি হলো? আমি বেদটাকে বিশ্বাস করা শুরু করলাম, বেদের মতো করে চলা শুরু করলাম। যখন বেদ দেখলো এই তো আমাকেও একটু বিশ্বাস করছে, তারপর বেদ বলল যে দেখো এই জগৎটা সত্য নয়, এটা একটা নাম রূপের বিলাস, আর কিছুই না। ভালো করে দেখবে, এর পারে যেটা আছে সেটাই আসল সত্য। কি বলছে? যে জগতের নির্দেশ করিয়া তৎপশ্চাৎ সর্বকার্য কারণাতীত, সমস্ত কার্য কারণের অতীত। এই জগৎটা, এই ব্রহ্ম কার্য নয় কারণও নয়, তারও অতীত, কার্য কারণাতীত, যাবতীয় ভেদ রহিত, এখানে কোনো ভেদ নেই, যাবতীয় ভেদ রহিত, সর্ব অনুভব স্বরূপ ব্রহ্মকেই প্রতিপাদন করিয়াছেন, এবং সেটা অনুভব স্বরূপ, জ্ঞান স্বরূপ সেই ব্রহ্মকেই আলটিমেট নির্দেশ করে। যেমন একটা বাচ্চা সিনেমা দেখতে গেল, মা বাবা তাকে নিয়ে গেল, চল একটা সিনেমা দেখতে নিয়ে যাবো, ভালো করে দেখছে, সিনেমাটা দেখছে, ওখানে হিরো আছে, হিরোইন আছে, গল্প গল্প আছে, নানা রকম গল্প, মজার মজার গল্প, সবকিছু আছে, সব দেখলো, বাবা মা দেখালো। তারপর যেই সিনেমা শেষ হয়ে গেল, তখন দেখছে স্ক্রিন। তখন বাবা মা বোঝালো যে দেখ, আগে যদি বলতো ওটা স্ক্রিন, ছেলে সন্তান বিশ্বাস করতো না। কোথায় স্ক্রিন? ওই যে আমার প্রিয় হিরো ওখানে নাচছে, তাই না? বিশ্বাস করতো না। তারপর যখন বাবা মা বলছে হ্যাঁ দেখো হিরোটা কি সুন্দর নাচছে, এবার সন্তানটা জানে যে আমি যেটা বলবো বাবা আমার ওটাকে গ্রহণ করবে, ঠিক আছে। তারপর যখন সব ইয়ে হয়ে গেল, ওখানে সাদা স্ক্রিন ফুটে উঠলো, রিল বন্ধ হয়ে গেল, প্রজেক্টর জাস্ট জাস্ট আলোটাকে প্রজেক্ট করছে, এর উপর দিয়ে কোনো রিল যাচ্ছে না, সিনেমা নেই, সিনেমা শেষ। তখন দেখা যাচ্ছে একটা সাদা পর্দা, ব্যাস। তখন বাবা মা বলছে ওই দেখ সাদা পর্দা, ওখানে হিরো ছিল না, হিরোইনও ছিল না, জাস্ট একটা ছায়া ছিল, আলোর কার্য ছিল, আর কিচ্ছু ছিল না। জাস্ট আলো কোথাও কম কোথাও বেশি, একটা মায়া তৈরি হয়েছিল, তাতে আমরা এই সিনেমাটা দেখেছি। এবার সন্তানটা বুঝলো হ্যাঁ ইয়েস ঠিক। কিন্তু প্রথমেই যদি বলতো যে না এগুলো সব মিথ্যে, তাইলে কিন্তু বিশ্বাস করতো না। এই জন্য বেদ কি করে? বেদ সেই মা বাবার মতো, প্রথমে ছেলেটাকে কোলে নেয়, বলছে হ্যাঁ তুই যা বলছিস সব ঠিক, এটাই জগৎ। তারপর নিয়ম টিয়ম বলে এই করো ওই করো, কত রকম, তার মধ্যে পুজো আছে, সবকিছু আছে। কেননা সে জগৎটাকে যেরকম স্বীকার করে, জগতের সৃষ্টিকর্তা ঈশ্বরকেও স্বীকার করছে, দেব ঠাকুর দেবতাকেও স্বীকার করছে। তো সেই জন্য ঠাকুর দেবতাকে কিভাবে পুজো করতে হয় সেসব শেখাচ্ছে বেদ, সবকিছু পড়ে পড়ে বলছে কার্য কারণাতীত সেই ব্রহ্ম, কার্য হলো এই বিশ্ব, কারণ হলো ঈশ্বর, এই জগৎটা হলো কার্য, ঈশ্বর হলো কারণ। আর জগৎ এবং ঈশ্বর তারও পারে যিনি, তারও অতীত যিনি, তিনি আসল সত্য, তিনি সেই ব্রহ্ম। তো বেদ আলটিমেটলি সেই পরমাত্মাকে নির্দেশ করছে, টোটাল একদম শেষে গিয়ে। তৎপশ্চাৎ সর্ব কার্য কারণাতীত, যাবতীয় ভেদ রহিত, সর্ব অনুভব স্বরূপ ব্রহ্মকে প্রতিপাদন করিতেছে। কেবল বেদ নহে, তত্ত্বজ্ঞানী মুনিবৃন্দ এই বিষয়ে একমত। শুধু বেদ না, বড় বড় ঋষি মুনি যারা ছিলেন, যারা এই সত্যকে জেনেছেন, অনুভব করেছেন, তারাও একই কথা বলেছেন। তারাও ব্রহ্মকে দৃশ্যমান বিশ্বের বিপরীত স্বভাব বলিয়াই বর্ণন করিয়া থাকেন। যে এই যে বিশ্ব, এর যে স্বভাব, এর স্বভাব কি? এটা নশ্বর, এটা আজ আছে কাল নেই, এটা পরিবর্তনশীল। আর ব্রহ্ম কি? অপরিবর্তনীয়, মানে বিপরীত স্বভাব। জগতের যেটা স্বভাব, ব্রহ্মের স্বভাব তার বিপরীত। সেটা ঋষি মুনিরাও বলছেন এবং বেদও বলছেন।
ঈশ্বর সমর্পিত কর্মই ভগবত প্রাপ্তির সাধন। অগ্রিম দুইটি শ্লোকে ঈশ্বরার্থে অনুষ্ঠিত কর্ম চিত্তশুদ্ধি উৎপাদন পূর্বক মোক্ষ সাধন জ্ঞান লাভে সহায়ক হইয়া থাকে ও ওই রূপে উহা পুরুষার্থত্ব লাভ করে। এই বিষয় এবং সংসার প্রাপ্তিরূপ অনর্থ হেতু বলিয়া অন্য কর্মের অপুরুষার্থত্ব বর্ণিত হইতেছে। এর পরের দুটো শ্লোক, প্রথমে এটা বললেন যে আলটিমেটলি বেদ সে ব্রহ্মকে প্রতিপাদন করছে। এবার কি বলছেন যে ঈশ্বরার্থে অনুষ্ঠিত কর্ম চিত্তশুদ্ধি উৎপাদন পূর্বক মোক্ষ সাধন জ্ঞান লাভে সহায়ক হয়ে থাকে। এবং এই যে যেগুলো বলা হয় আর কি, মধ্যের দিকে যেগুলো বলা হয় যে ঠাকুরকে পুজো করো বা আরো যে কর্মগুলো বেদ বলে সেগুলো করো, এটা কি করে? আমাদের চিত্তটাকে শুদ্ধি করে। তার কি কোনো দামই নেই? বলছে না, দাম আছে। তার দ্বারা কি কিছুই হয় না? বলছে না, হয়, অবশ্যই হয়। কি হয়? চিত্ত শুদ্ধি হয়। যে মনের মানে শুদ্ধ অবস্থায় সেই ব্রহ্মকে আমরা অনুভব করি, সেই মনটাকে শুদ্ধ করতে সাহায্য করে। সুতরাং এর দ্বারাও কিছু কাজ হয়, কিছু হয় না বলা যাবে না। চিত্ত শুদ্ধির জন্য এগুলো দরকার, এটা বলছি। এবং ওই রূপে পুরুষার্থত্ব লাভ করে এবং এই বিষয় সংসার প্রাপ্তিরূপ অনর্থ হেতু বলিয়া অন্য কর্মের অপুরুষার্থত্ব বর্ণিত হইতেছে। উক্ত ব্রহ্ম প্রাপ্তির জন্যই বেদে কৃচ্ছ চান্দ্রায়নাদি বহু তপস্যা ও জ্যোতিষ্ঠমাদি যাগসমূহের বিধান বর্ণিত হইয়াছে। ওই সকল তপস্যা ও যাগাদি অনুষ্ঠান সহায়ে উহার বিনিয়োগ রহস্য জ্ঞাতা কর্মজন্য পুণ্য দ্বারা পাপক্ষয় পূর্বক বিগত কলমশ বিদ্বান তত্ত্বজ্ঞানে বিভূষিত হন। বলছেন কি, বেদে অনেক তপস্যার কথা বলা আছে। এগুলো অনেক টার্ম আছে, কঠিন কঠিন। কি চান্দ্রায়নাদি তপস্যা, কৃচ্ছ চান্দ্রায়নাদি বহু তপস্যা, তারপর জ্যোতিষ্ঠম যোগ, যাগ মানে যজ্ঞ, এগুলোর কথা বলা আছে। বলছে এগুলো দ্বারা হয়টা কি, এটাতে কি হয়? যাগসময়ের বিধান বর্ণিত হয়েছে। ওই সকল তপস্যা ও যাগাদি অনুষ্ঠান সহায়। তো যারা এইসব তপস্যা করে তাদের কি কোনো লাভ হয় না? বা যজ্ঞ টজ্ঞ যারা করছেন, বলছে কিছুই কি হচ্ছে না? বলছে হচ্ছে। অনুষ্ঠান সহায় উহার বিনিয়োগ রহস্য জ্ঞাতা কর্মজন্য পুণ্য দ্বারা পাপক্ষয় পূর্বক বিগত কর্মশ বিদ্বান তত্ত্বজ্ঞানে বিভূষিত হন। বলছে এই যে বিনিয়োগ রহস্য, কর্মের যে রহস্য, সেটা কি? ঈশ্বরের সমর্পণ বুদ্ধিতে কর্ম করা। আমরা যে কর্ম করব, কর্ম করার রহস্যটা কি? বলছে সমস্ত ফল ঈশ্বরে সমর্পণ করব। আমি কর্ম করব কিন্তু ফলটা ঈশ্বরের ওপর ছাড়ব। ঈশ্বর বুদ্ধিতে কর্ম করা। আমি নিজের জন্য করছি বা আমি এটা পাবো ওটা পাবো সেটা না। কিছু পাওয়ার জন্য তো মানুষ কর্ম করে, ঠিক আছে, কিন্তু কর্ম করার পর ফলটার দিকে তাকিয়ে বসে থাকে, এইটাতেই হয় সমস্যা। ওটা থেকে সে বেরোতে পারে না। বলছে ফলটা তার উপর ছেড়ে দাও, ফলটা যেটা আসবে আসবে, তারপর ছাড়ো। কর্মটা নিখুঁত ভাবে করো, কর্মটা ভালো করে করো। আরেকটা এবার কথা বলছেন, একটু আগে তার মনে হবে কথাটা বিপরীত। যে বলছিল না যে আমি যদি পাপ করি সেটা কি আমি একটু বেদ টেদ পাঠ করলে কি ওইটা খণ্ডন হয়ে যাবে? এবার কি বলছেন? বলছে যে বিনিয়োগ রহস্য জ্ঞাতা কর্মজন্য পুণ্য দ্বারা পাপ ক্ষয় পূর্বক। এখানে কিন্তু বলছে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তা আগে যে বলছিল পাপ ক্ষয় হয় না, এবার কেন বলছে পাপ ক্ষয় হয়? দুটোর মধ্যে তফাৎ আছে। দুটোর মধ্যে কি তফাৎ? বলছে এটা আসছি। পাপ ক্ষয় পূর্বক বিগত কর্মশ বিদ্বান তত্ত্বজ্ঞানে বিভূষিত হন। জ্ঞান প্রকাশিত চিৎ সদানন্দ অদ্বিতীয় ব্রহ্মস্বরূপ হইয়া যান। এই যে তত্ত্বজ্ঞানে বিভূষিত হন, এগুলো কঠিন কঠিন বাংলা, মানে জ্ঞান হয় আর কি।
তার মানেটা কি? বলছেন যে জ্ঞান প্রকাশিত চিৎ সদানন্দ অদ্বিতীয় ব্রহ্মস্বরূপ হয়ে যায়। তিনি যার ব্রহ্ম জ্ঞান হয় তিনি পরমং ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, তিনি ব্রহ্মস্বরূপ হয়ে যান, এটা বলা হয়। সেরকম জ্ঞান যার হবে সে পরম ব্রহ্মস্বরূপ হয়ে যাবে। নিষ্কাম ঈশ্বর প্রীতিকামী তপ ও জাগাদি অনুষ্ঠানে পুণ্যোৎপত্তি দ্বারা পাপ নাশ হয়। এইখানেই হলো কথা। আমরা একটা কি ফলের জন্য কাজ করি, সকাম কর্ম। সকাম কর্ম যখন আমরা করি তার মধ্যে পুণ্য পাপ দুটোই হয় এবং দুটোরই আমাকে ফল ভোগ করতে হয়। কিন্তু যে নিষ্কাম ভাবে ঈশ্বরকে চায়, এই যে নিষ্কাম ঈশ্বর প্রীতিকামী, যে নিষ্কাম ভাবে ঈশ্বরকে ভালোবাসে, কিছু পাওয়ার জন্য নয়, ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরকে ভালোবাসার জন্য, তিনি ঈশ্বর এই জন্য, কোনো কিছু পাওয়ার জন্য নয়, কোনো জাগতিক পাওয়ার জন্য নয়, মানে নিষ্কাম ভাবে তিনি কর্ম করছেন, নিষ্কাম প্রীতিকামী, ঈশ্বর প্রীতিকামী। তার ক্ষেত্রে কি হয়, তিনি যে কাজগুলো করেন, তিনিও তো ধ্যান ধারণা সাধন ভজন যজ্ঞ যাগ যজ্ঞ এগুলো করছেন, তার যে পুণ্য হচ্ছে তার পুণ্যতে তার পাপ কেটে যায়। তার কাটে না, যে সকাম, যে কামনা বাসনা চায়, যে অনেক সকাম ভাবে কাজ করে তার পাপ পুণ্য দুটোই ফল ভোগ করতে হয়। কিন্তু যে নিষ্কাম ভাবে শুধু ঈশ্বরকেই চায়, অন্য কিছুই চায় না, ঈশ্বরকেই ভালোবাসে, অন্য জাগতিক কিছু চায় না, তাও তো সে কর্ম করে, সেই কর্মেরও তো ফল আছে। তার ফল কি? তার ফল হলো তার যে পুণ্য অর্জন হয় সেটা দ্বারা তার পাপ ক্ষয় হয়। বোঝা গেল? একটা সকাম একটা নিষ্কাম। সকামে পাপ ক্ষয় হয় না, কিন্তু নিষ্কাম কর্মে পাপ ক্ষয় হয়, যে শুধু ঈশ্বর ছাড়া কিচ্ছু চায় না তার ক্ষেত্রে। প্রীতিকামী তপ ও জাগাদি অনুষ্ঠানে পুণ্যোৎপত্তির দ্বারা পাপ নাশ হয়। নিষ্পাপ পুরুষের ব্রহ্মাকারা চিত্তবৃত্তি সহায়ে মূল অজ্ঞান বিনষ্ট হইলে অদ্বিতীয় ব্রহ্মস্বরূপ সতই উদ্ভাসিত হইয়া থাকে। বলছে নিষ্পাপ পুরুষের যখন তারা ভেতরে পাপ থাকে না, এইভাবে পাপ খণ্ডন হতে হতে, সে তো একসময় ভক্ত ছিল, ঈশ্বরকে ভীষণ চাইতো, ভীষণ ভালোবাসতো, এবং কোনো কিছুর জন্য নয়, এই করতে করতে তার মন চিত্তশুদ্ধি হতে থাকে, করতে করতে মন এতটাই পরিষ্কার হয় তার ভেতরে, সে যখন গুরু থেকে সেই ব্রহ্ম বাক্য শোনে তার ভেতরে ঝাট করে উপলব্ধি হতে থাকে। তার ভেতরে কিন্তু উপলব্ধি হতে থাকে, কেন সে তো কিছু চায় না, তার ভেতরটা পরিষ্কার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। তো হচ্ছে নিষ্পাপ পুরুষের ব্রহ্মাকারা চিত্তবৃত্তি সহায়, তার ভেতরে ব্রহ্ম আকারের চিত্তবৃত্তি হয়, মানে তার যে বৃত্তিটা হয় জ্ঞান বৃত্তি বলে, সেটা ব্রহ্মের আকারে আকারিত। সেইটা কি করে? আমাদের যে অজ্ঞান আছে, অজ্ঞানটাকে ওটা পুড়িয়ে দেয়, অজ্ঞানটাকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, তখনই জ্ঞানটা হয়। ব্রহ্মাকারা চিত্তবৃত্তি সহ মূল অজ্ঞান বিনষ্ট হইলে অদ্বিতীয় ব্রহ্মস্বরূপ সতই উদ্ভাসিত হইয়া থাকে। ভেতরে সেই ব্রহ্মের প্রকাশ সহজভাবে হয়ে যায়, সহজভাবে হয়। ইহা দ্বারা এখানে বলা হইল যে তপস্যা ও বৈদিক জাগাদি কর্ম সাক্ষাৎ মোক্ষ হেতু নহে। তার মানে কি বোঝানো হলো? যে তপস্যা যজ্ঞ টজ্ঞ ডাইরেক্ট মুক্তি লাভ হয় না, কিন্তু স্টেপ বাই স্টেপ ওটা মুক্তির দিকে আমাকে নিয়ে যায়। ডাইরেক্ট কিসে হয়? বিচারে, শ্রবণ মনন নিধিধ্যাসন ব্রহ্ম বিচার, সেটাতে ডাইরেক্ট মুক্তি, যেটাকে বলছে জ্ঞান যোগ। গুরু থেকে শুনলাম, বিচার করছি, করতে করতে তার কৃপায় হয়ে গেল, এটা ডাইরেক্ট। আর এই যে কাজকর্মগুলো হচ্ছে, বৈদিক কাজকর্ম করছি, আমি যদি নিষ্কাম ভাবে করি সেটা আমার চিত্তশুদ্ধি হয়। সকাম ভাবে করলে হবে না, নিষ্কাম ভাবে করলে আমার চিত্তশুদ্ধি হয়, এবং সেইটা আমার মনটাকে আস্তে আস্তে ক্লিয়ার করতে থাকে। জলে ফিটকিরি দিলে যেরকম ময়লা জল আস্তে আস্তে ময়লাটা সেডিমেন্টেশন হয়ে নিচে পড়ে যায়, জলটা পরিষ্কার হয়ে যায়, সেরকম মনটা পরিষ্কার হয়ে যায়। তো উহা পরম্পরা ক্রমে মুখ্যের সাধন রূপে গণ্য হইয়া থাকে। ওই বৈদিক যাগযজ্ঞাদি পরম্পরা রূপে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ
আমাকে তৈরি করতে থাকে, মুক্তির দিকে নিয়ে যেতে থাকে। সুতরাং জ্ঞান কর্ম সমুচ্চয়ের পক্ষ এখানে নিরাকৃত বা নির্মূল হইল। তো কারো কারোর এরকম ভাব থাকে যে জ্ঞানও লাগবে, কর্ম লাগবে, দুটো ছাড়া মুক্তি হবে না। বলছে না, অ্যাকচুয়ালি জ্ঞানেই মুক্তি হয়, কিন্তু কর্ম আমাকে সাহায্য করে। ডাইরেক্ট মুক্তিটা জ্ঞানেই হয়, কিন্তু কর্ম আমাকে সাহায্য করতে থাকে, আমাকে এগিয়ে নিয়ে যায়, আমাকে তৈরি করে দেয়, পরিষ্কার করে দেয়। কর্মটার ওই দিকে ইউটিলিটি আছে। অদ্বৈত বেদান্ত মতে জ্ঞান ও কর্মের সমসমুচ্চয় হয় না। বলছে জ্ঞান কর্ম দুটোই এক, সেরকম না, কিন্তু ক্রম সমুচ্চয় স্বীকৃত হইয়া থাকে। বলছে মানে একটু একটু করে এগিয়ে যাচ্ছে, বলছে এটা স্বীকৃত হয়। এবং তাহাই বর্তমান শ্লোকে ভগবান শ্রী সনৎ সুজাত প্রকাশ করিলেন। নিষ্কাম ভাবে ঈশ্বরার্থ সর্বজাগাদীয় তপস্যাদি অনুষ্ঠিত হইলেই পূর্ণোৎপত্তি হয়। যেটা বললাম, নিষ্কাম ভাবে যদি করি যাগযজ্ঞ, তখনই পূর্ণ হয়, এবং সেই পূর্ণটা তদ্বারা ঈশ্বর কৃপায় অনুষ্ঠাতা সঞ্চিত সর্বপাপ ক্ষয়প্রাপ্ত হয়। আমি তো অনেক পাপ করেছি, সঞ্চয় করা আছে, ওগুলো ভোগ করতে হবে, কিন্তু নিষ্কাম ভাবে যখন আমি করছি পুণ্য কাজ, তখন মানে নিষ্কাম ভাবে যাগযজ্ঞ করছি, তখন যে পুণ্য হচ্ছে, ওই পুণ্য দ্বারা সঞ্চিত পাপ গুলো ক্ষয় হতে থাকে। কিন্তু নিষ্কাম হতে হবে তার জন্য। তখন বিদ্বানের চিত্ত বিমল তত্ত্বজ্ঞানের আলোকে উদ্ভাসিত হইয়া থাকে। এই যে পরিষ্কার হলো, তারপর যে গুরু থেকে আমি ব্রহ্মবাক্য শুনবো, সঙ্গে সঙ্গে পরিষ্কার, সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে, একদম সমাধি হয়ে যাবে, অনুভব হয়ে যাবে। সকাম অনুষ্ঠানের পুণ্য কর্মফল ও পাপ কর্মফল উভয় পৃথক পৃথক ভোগ অবশ্যম্ভাবী। সকাম ভাবে যে এই করবে, তার পুণ্য যেরকম ভোগ করবে, যেমন স্বর্গে টর্গে গেল, খুব যাগযজ্ঞ করলো, দান টান করলো, আবার ভুলভালো কাজ করেছে, ঠিক স্বর্গে যাবে, স্বর্গে সেই পুণ্যের ফল ভোগ করবে, তারপর এক সময় ওটা শেষ হবে, যেই শেষ হবে আবার জগতে আসবে, জগতে এসে আবার সেই পাপের বাকি যে কর্মফলগুলো ছিল, ওইটা তাকে জগতে আবার তাকে জন্ম নিতে হবে, জন্ম নিয়ে আবার সেই চক্রবর্তী এইভাবে চলতে থাকে। হচ্ছে তত্ত্বজ্ঞানে বিভূষিত। সুতরাং একদম পরিষ্কার করে দিলেন। আমাদের এইগুলো নিয়ে সংশয় থাকে, একটা ডাউট থাকে যে আমি কি করব, আমাদের একটা প্রশ্ন থাকে, আমি করবোটা কি? আমি কি একদিকে আমি শুনছি জ্ঞানটাই সব, আবার শুনছি যাগযজ্ঞ সবকিছু করতে হয়। এখানে একদম পরিষ্কার বলে দিলেন যে যেটাই করো নিষ্কাম ভাবে ঈশ্বরকেই চাইবে, অন্য কিছু চেও না। ঠাকুর বলছেন ঈশ্বর লাভ জীবনের উদ্যোগ, ঈশ্বরকেই চাও। এই যে নিষ্কাম ভাবে আমি তাকে চাইবো, অন্য কিছু চাইবো না, তারপরও আমার যে কর্মগুলো হবে সেখান থেকে ভালো কর্মে থেকে পূর্ণ হবে, আমার পাপগুলো ক্ষয় হতে থাকবে। আর ওইদিকে আমার কাজ হলো বেদান্ত চর্চা করা, বেদান্ত বাক্যেষু সদারণ। ভেতরটা যেই ক্লিয়ার হবে, বেদান্ত বাক্য থেকে আমার জ্ঞান উৎপন্ন হবে।